আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর গতকাল সারা দেশে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। রাজশাহীতে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় হজরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাহি কেন্দ্রীয় ঈদগাহে। বিশাল এই ঈদ জামাতে ইমামতি করেন মহানগরীর রাজারহাতা জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মোহাম্মদ কাউসার হোসাইন। ঈদের জামাতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নামাজ আদায় করেন। রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় প্রায় ৫০টি এবং ৯ উপজেলায় আরও প্রায় ৩৫০টি ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়। বগুড়ায় সকাল ৮:৩০টায় শহরের সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বগুড়া বড় মসজিদের খতিব মাওলানা আজগর আলী এই নামাজের ইমামতি করেন। প্রায় ২০,০০০ মুসল্লি সূত্রাপুর ঈদগাহ মাঠের ঈদ জামাতে অংশ নেন। এবার বগুড়ায় ১,৮০৩টি মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে প্রশাসন, বিএনপি ও জামাতে ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন। সিরাজগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। সকাল ৮টায় সিরাজগঞ্জ জেলা সদরের কেন্দ্রীয় খান সাহিবের ঈদগাহ মাঠে ঈদ জামাতের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় খান সাহিবের ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফারুক হোসেন। নাটোরে শান্তিপূর্ণ পরিবেশে সকল ঈদগাহে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৭টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শহরের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদ নামাজে ইমামতি করেন আলাইপুর মার্কাজ মসজিদের খতিব মাওলানা মফিজুর রহমান। নামাজ শেষে মোনাজাতে দেশের সমৃদ্ধি এবং নির্যাতিত ফিলিস্তিনি জনগণ সহ সমগ্র মুসলিম উম্মার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করা হয়। একই স্থানে সকাল ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। জেলায় মোট ৮৩৬টি ঈদগাহ মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নওগাঁয় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করা হয়েছে। ঈদের নামাজের প্রধান জামাত শহরের ঐতিহাসিক নওজোয়ান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮:৩০টায় অনুষ্ঠিত হয়। জামাতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল, পুলিশ সুপার শাফিউল সারোয়ার, সাবেক পৌর মেয়র নজমুল হক সনি নামাজ আদায় করেন। এছাড়া হাজারো মানুষ একসাথে নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনায় দোয়া করা হয়। ঈদ উল ফিতর উপলক্ষে তাপদাহ উপেক্ষা করে দর্শনার্থী সমাগমে মুখর হয়ে উঠেছে নাটোরের উত্তরা গণভবন। গতকাল ঈদের দিন বিকেলে ৫,০০০ দর্শনার্থী উত্তরা গণভবনে প্রবেশ করেন। আজ ঈদের দ্বিতীয় দিনে ৮,০০০ দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে। উত্তরা গণভবনের হিসাব সহকারী নূর মোহাম্মদ জানান, ঈদের দিন উত্তরা গণভবন বেলা ২:৩০ থেকে উন্মুক্ত করে দেওয়া হয়। ৩ ঘণ্টায় ৫,০০০ দর্শনার্থী টিকিট কেটে গণভবনে প্রবেশ করেছেন। আজ সকাল ১০টা থেকে গণভবন খোলা রয়েছে। আজ অন্তত ৮,০০০ দর্শনার্থী গণভবন পরিদর্শন করবেন বলে আশা করা হচ্ছে। নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসেন বলেন, উত্তরা গণভবন সহ জেলার অন্যান্য দর্শনীয় স্থানগুলোতে ট্রাফিকিং সহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাটোরের জেলা প্রশাসক ও গণভবন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসমা শাহিন বলেন, দর্শনার্থীদের সুবিধা নিশ্চিত করতে সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঈদকে আরও আনন্দময় করতে নাটোরে ঈদ আনন্দ মিছিল শহর প্রদক্ষিণ করেছে। গতকাল নাটোর প্রেস ক্লাবের সামনে থেকে সর্বস্তরের নাটোরবাসীর আয়োজনে ঈদ আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি নাটোর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের নেতৃবৃন্দ। উৎসুক শহরবাসী ঈদের দিনের এই আনন্দ মিছিলকে স্বাগত জানান। আগামীতে এ ধরনের আয়োজন আরও বড় আঙ্গিকে করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ। এদিকে পবিত্র ঈদ উল ফিতরের নামাজের পর সিরাজগঞ্জের বেলকুচিতে সুলতানি মোঘল আমলের আদলে ঈদ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই আনন্দ মিছিলে অংশ নেন অসংখ্য মানুষ। বেলকুচির আল আমান বাহিলা খাতুন জামে মসজিদের সামনে থেকে এই আনন্দ মিছিল শুরু হয়। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বিশাল আকৃতির হাতি, ব্যান্ডবাটির বাজনা ও মোর রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। গানের তালে তালে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের আয়োজনে মিছিলে এলাকার বিভিন্ন বয়সী হাজারো মানুষ ঈদ আনন্দে মেতে ওঠেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস। এর সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 31%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6টা 21 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।